এই প্যান্টের লম্বা কমানোর জন্য কোনো প্রকার মেশিন ছাড়া দেখুন আমরা কিভাবে কাজটি করি। প্রথমে আমরা যতটুক কমাতে হবে ততটুক মার্ক করে বাড়তি অংশটা কেটে ফেলে দিলাম। ফেলে দেওয়ার পর এই লেগটি এখানে আমরা এখন অ্যাটাচ করব। দেখুন আমরা বাস করে বসিয়ে নিলাম। এরপরে শক্ত থেকে একটা সুতা নিয়ে হ্যান্ডেলের মাধ্যমে আমরা সেলাই করা শুরু করলাম। দেখুন আমরা কিভাবে কাজটি করছি, একদম বটমের পাশ দিয়ে সেলাই করছি ছোট ছোট করে। কেননা আমাদের সেলাইটা যেন অনেক টেকসই মজবুত হয়, যেন আর খুলে না যায়, একদম মেশিনের মতো সেলাই হবে। আপনারা চাইলে এই টেকনিকটি ব্যবহার করে খুব সহজে জিন্স প্যান্টের লম্বা কমিয়ে ফেলতে পারেন। দেখুন আমরা এভাবে কাজটি করলাম। দেখুন আমাদের সেলাই করা প্রায় হয়ে আসলো, আর অল্পখানি বাকি। দেখুন আমাদের সেলাই করা শেষ। আমরা একটা গিট দিয়ে নিলাম। গিট দিয়ে নেওয়ার পর এই বাড়তি অংশটা থেকে বা কাটা অংশটা থেকে যেন আসবা সুতা বের হয়ে না আসে, সেজন্য আমরা হ্যান্ডেলের মাধ্যমে ওভারলকের মতো করে দিচ্ছি। এটি একদম মেশিনের মতো ওভারলকের মতো হবে, এখান থেকে কোনো প্রকার আসবা সুতা বের হবে না। দেখুন প্রথমে আমরা নিডেল দিয়ে দিলাম, এরপরে দুটো শুলার মাঝখানে নিডেলটা বের করলাম। এভাবে করলে আমাদের ওভারলকের মতো হয়ে যায়। দেখুন আমাদের ওভারলক প্রায় হয়ে আসলো, আর অল্পখানি বাকি। আপনারাও চাইলে এই টেকনিকটি ব্যবহার করে যে কোনো জায়গায় ওভারলকের মতো করে দিতে পারেন, তাহলে কোনো ধরনের আঁশ বা সুতা আর বের হয়ে আসবে না। দেখুন আমাদের ওভারলক করা শেষ, আমরা সুতাটা কেটে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে, এখান থেকে ঘষা দিলেও কোনো সুতা বা আঁশ বের হচ্ছে না। দেখুন কত সুন্দরভাবে আমরা একটি জিন্স প্যান্টের লম্বা কমিয়ে ফেললাম।